পুরো একেবারে রেডি। এটা আবার নামিয়ে নেব, ঠিক যেন এরকম হয়। আর এটা দেখুন একেবারে ফুলে গেছে। এই উনুনের জালের কম বেশি কিন্তু এরকম হয়। খাবি আরো খাবি, দাঁড়া দাঁড়া দাঁড়া। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে। আজ আপনাদের সাথে শেয়ার করবো একদম পারফেক্ট দোকানের মতো আলুর চপ। বাড়িতেই খুব সহজে কিভাবে তৈরি করবেন সেই রেসিপি শেয়ার করবো। তো চলো রেসিপিটা দেখতে থাকো, আশা করি আপনাদের ভালো লাগবে। বন্ধুরা, এই জায়গায় আছে কিন্তু সেদ্ধ করা আলু চপটা তৈরি করার জন্য। আর এই জায়গায় আছে কাঁচা লঙ্কা, আছে রসুন, আর একটা আছে ছোট্ট পেঁয়াজ। এই খোসা ছাড়ান এগুলা। সেদ্ধ আলুটাকে এই ছোট্ট একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করব, তাহলে কোনো দলা ভাব কিন্তু থাকবে না। আলু গ্রেট করা কিন্তু একেবারেই কমপ্লিট। সেদ্ধ আলু খুব সহজেই গ্রেট করা যায়, বেশি একটা সময় লাগে না। আলুটা গ্রেট করার পর এই জায়গায় আছে রসুন কোয়া, এটাও কিন্তু গ্রেট করা লাগবে। তবে আপনারা চাইলে বাটা ব্যবহার করতে পারেন, তবে ছোট্ট একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করলে ওই বাটাবাটির ঝামেলাটা কিন্তু থাকে না। আর আছে কাঁচা লঙ্কা, সেটাও কিন্তু গ্রেট করব। কাঁচা লঙ্কা গ্রেট করার পর একটা ছোট্ট পেঁয়াজ, সেটাও কিন্তু গ্রেট করব। তারপর খাবি রে, খাবি তুই? লঙ্কা আছে, খাবি? খুব ভালো করে কিন্তু গ্রেট করা আমার কমপ্লিট। এটা একটু হাত দিয়ে এইভাবে মাখলে পরে খুব ভালো হবে। এরপর স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো কালারের জন্য একটু হলুদ, যেটা খুব ভালো করে মাখবো। এইভাবে মাখার পরে সাইড করে রাখবো। হাতটা দিঘির মধ্যে ধুয়ে আসি। এরপর কড়াই বসিয়ে দিয়ে কড়াইটা একটু গরম করতে লাগবে 2 মিনিটের মতো। এরপর দিয়ে দেবো 1 চামচের মতো তেল। তেল গরম হলে দিয়ে দেবো আলু যে মাখাটা, সেটা 2 মিনিটের মতো একটু নাড়িয়ে চাড়িয়ে এটা রান্না করে নেবো। যেহেতু সব মেশাই আছে, বেশিক্ষণ কিন্তু সময় লাগবে না। বাবা আসো 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 আসো। বন্ধুরা, এটা কিন্তু আমার একেবারেই রেডি। খুন্তি আনার কথা মনেই ছিল না। আর চিনি রান্না করলে এত তাড়াতাড়ি কড়াই গরম হয়, দেখুন আপনারা কড়াইয়ের অবস্থাটা দেখুন শুধু। এটা ঠান্ডা করার জন্য এক সাইডে রাখবো। আর এটা তৈরি করার জন্য লাগবে বেসন, দিয়ে দেবো 1 চিমটে বেকিং সোডা, সামান্য পরিমাণ নুন। যেহেতু আলু মাখাটা যে আছে ওটাতে নুনটা দেওয়াই আছে, তাই একটু বুঝে দেওয়া লাগবে। আর কালারের জন্য একটু হলুদ, একটু দিয়ে দেবো রাঁধুনি 1 চিমটির মতো, আর একটু দিয়ে দেবো জোয়ান। শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প জল দিয়ে কিন্তু এটা তৈরি করা লাগবে। ব্যাটারটার জন্য বেশি পাতলাও হয় না, আবার যেন বেশি ঘনও হয় না। আমার ব্যাটারটা কিন্তু একেবারে রেডি। ঘনত্বটা ঠিক যেন এরকম হয়।
এটা ঠান্ডা করার পর অল্প একটু অংশ এইভাবে নিব, নেওয়ার পরে হাতের তালুর সাহায্যে একটু গোল্লা পাকানোর পরে এইভাবে একটু প্রেস করে চ্যাপটা করব। দেখুন ঠিক এইভাবে কিন্তু করতে লাগবে, বেশি যেন বড়ও না আবার বেশি ছোটও না। আরও কিছুটা অংশ নেওয়ার পরে হাতের তালুর সাহায্যে এইভাবে গোল্লা পাকানোর পরে একটু প্রেস করে চ্যাপটা করে নেব। বন্ধুরা সব কিন্তু বানানো আমার একেবারেই কমপ্লিট। দেখুন আপনারা ঠিক এইভাবে কিন্তু তৈরি করা লাগবে। এরপর ভাজার জন্য কড়াই বসিয়ে দেব। কড়াইটা খুব ভালো করে গরম করতে লাগবে, নইলে কিন্তু উঠতেই চাইবে না, তাই কড়াইটা অবশ্যই একটু ভালোভাবে গরম করে নেওয়া লাগবে। কড়াই গরম হলে দিয়ে দেবো তেল ভাজার জন্য। এটা গরম হতে হতে ব্যাটারটা আরও একটু ভালোভাবে ফেটিয়ে নেব। আর ব্যাটারটা দেখুন ঠিক যেন এরকমই হয় ঘনত্বটা, তাহলে কিন্তু পারফেক্ট হবে। আলুর যে বড়াটা আছে সেটা এইভাবে কিন্তু কোট করা লাগবে, দেখুন যাতে এইভাবে ব্যাটারটা এর গায়ে সুন্দরভাবে লাগে। দেখুন আপনারা একে একে বড়াটা কিন্তু এইভাবে ছাড়বো। দেওয়ার পরে একটু অপেক্ষা করার পর উল্টানো লাগবে। এটা কিন্তু উল্টে পাল্টে বেশ একটু লালচে করে ভাজা লাগবে। আর এই যে হচ্ছে টিনে এতটাই তাড়াতাড়ি কড়াই গরম হয় যে খুব তাড়াতাড়ি কিন্তু এটা লালচে হলো। এটা কিন্তু আবার একেবারে রেডি। এটা আবার নামিয়ে নেব তেল ঝরিয়ে। বেশি সময় লাগে না এটা তৈরি করতে, খুব সহজে তৈরি হয়। আর যে বাদ বাকি আছে সেটা কিন্তু একইভাবে ভাজবো। এক পাশটা হলে কিন্তু এটা উল্টানো লাগবে। এটা হালকা আছে উল্টে পাল্টে কিন্তু এটা ভাজা লাগবে একেবারে লালচে করে। বন্ধুরা এগুলো কিন্তু আমার সবগুলো একেবারে রেডি। এটা আবার নামিয়ে নেব। ঠিক যেন এরকম হয়। আর এটা দেখুন একেবারে ফুলে গেছে। এই উনুনের জালের কম বেশি কিন্তু এরকম হয়। বন্ধুরা আমার সব ভাজা কিন্তু একেবারেই কমপ্লিট। এরপর এর উপরে দিয়ে দেবো একটু বিট নুন, একদম যাতে দোকানের মতো হয়, আর চাট মশলা। এটা কিন্তু আমার একেবারেই রেডি। দেখুন আপনারা বন্ধুরা, আপনারাই দেখুন কত সহজে এটা তৈরি হয়, খেতে হয় ভীষণ সুন্দর। দাঁড়া দাঁড়া গরম আছে তো, দাঁড়া 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 দাঁড়া। আপনারা প্লিজ একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন আর জানাতে ভুলবেন না এটা কীরকম হয়। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি ছোট্ট চ্যানেলটা নতুন দর্শক অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমার রান্নার ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছায়। আর এটা কিন্তু বিকেলের আড্ডা হোক বা মুভি মাখা একেবারেই দারুণ লাগে। হ্যালো খাবি আরো খাবি? দাঁড়া দাঁড়া দাঁড়া, গরম আছে তো। দাঁড়া দিয়ে বলে না বসে দিতে বাপের কথা। এই দাঁড়া দাঁড়া না, ধরো 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 খাও। পিউ দারুণ হয়েছে সব। ওই সবগুলো ছবি তোলা হচ্ছে।